পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায় সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতে খাতে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় আমার জানা মতে ভূমি মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেন ম্যাথিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে বোধন করবেন এবং এর মাধ্যমে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা আনিত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তিকারীদের কাজ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবা ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন। স্টেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের আমি বক্তব্যে শহীদ জিয়াকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধার সঙ্গে তিনি এই অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা সম্মানিত সুধীমণ্ডলী, ভূমি সেবা বিষয়ক যে কোনো অভিযোগ নিষ্পত্তি শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মাধ্যমে জানতে পারবেন। এই পর্যায়ে গণমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন। আন্তরিক ধন্যবাদ। ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব কেমন রয়েছে? এসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই স্বাধীনতা হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমি জমাচ্ছেন, এমনকি যারা অনলাইনে নিজের জমি জমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।